প্রফেসর ইউনূস তার অসমাপ্ত কাজ শেষ করতে, অসমাপ্ত সংস্কার সম্পন্ন করতে বিরাট শক্তি অর্জন করে বাংলাদেশে ফিরবেন এবং ইউনূসকে ঘিরে মহা কর্মযজ্ঞ চলছে। রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা না 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 রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে উপজেলায় গেছে 10 কোটি, হ্যাঁ, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি। তাহলে এটাও বলা যায় যে তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে। মানে এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। কুমিল্লা জেলা পরিষদে যে অর্থগুলো কুমিল্লার বিভিন্ন উপজেলায় খরচ হয়েছে এর 90% বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, আমি তো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, বিভাগ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই বিশেষ বরাদ্দ খাত আর রাজস্ব খাত তো এক না। এটা যদি ওনারা গুলায় ফেলেন তাহলে ওনাদের ওইখানে বসার আসলে কোনো যোগ্যতাই নাই। ডানে বামে যারা আছে চোর, এদের অতীত রেকর্ড করাই ভালো না। আমরা তাদেরকে চিনি, আপনার মায়ের সঙ্গে, আপনার মায়ের সাথে তারা ছিল, পাশে আশেপাশে ছিল, কয়েকজন মাত্র সৎ ব্যক্তি ছাড়া বাকি সবাই চোর এবং টাউ। যাদের সাথে একসাথে আন্দোলন করলাম তাদের বিরুদ্ধে এখন আমাদের কথা বলতে হবে, এটা কখনোই চিন্তা করিনি। মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, যিনি 5 আগস্টের পূর্বে শেখ হাসিনাকে খুশি রাখার জন্য জয় বাংলার স্লোগান দিত, ঠিক সেই লোকটাই 5 আগস্টের পরে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে এখন কিন্তু তিনি জয় বাংলার স্লোগানের পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান দিচ্ছেন এবং তারেক রহমানকে খুশি রাখার চেষ্টা করছেন। কারণ সে যেহেতু আওয়ামী লীগের রাষ্ট্রপতি এবং জুলাই আন্দোলনে গণহত্যার সাথে জড়িত, তাই জনগণ এবং ছাত্র জনতা সকলেই চেয়েছিল তাকে রাষ্ট্রপতি পদ থেকে বহিষ্কার করা হোক এবং এর পরিবর্তে সেখানে যোগ্য কাউকে বসানো হোক। কিন্তু একমাত্র বিএনপি নেতা কর্মীরাই ভেটে দেয় এবং তার সামনে ঢাল হিসেবে দাঁড়ায় যে না না, তাকেই রাখতে হবে, তাকে রাষ্ট্রপতি থেকে সরালে এখানে রাজনৈতিক ময়দানে একটা শূন্যতা তৈরি হবে। কিন্তু কথা হচ্ছে সেই রাষ্ট্রপতি এখন তিনি তো বাংলাদেশে নেই। গত কিছুদিন আগে তিনি চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে লন্ডন গিয়েছেন। সম্ভবত তিনি 18 তারিখে বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু আজকে জুন মাসের 1 তারিখ হয়ে যাচ্ছে, তবুও তিনি বাংলাদেশে আসেননি। সে কি আসলে নিজে থেকেই সে দেশের বাইরে গিয়ে পলায়ন করলো, নাকি বিএনপি সরকার তার মাধ্যমে তাদের সমস্ত রাজনৈতিক স্বার্থ হাসিল করার পরে তাকে এখন বিদেশে পাঠিয়ে দিয়ে তার স্থানে নতুন কাউকে বসিয়ে তার মাধ্যমে তাদের আরো রাজনৈতিক সকল স্বার্থ উদ্ধার করা যায় সেই চেষ্টা করছে? দর্শক, আপনার কাছে কি মনে হয় মাননীয় রাষ্ট্রপতি চুপ্পু সাহেব তিনি কি নিজ উদ্দেশ্যেই তিনি বাংলাদেশ থেকে ত্যাগ করে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন গিয়েছেন, নাকি সরকারের পক্ষ থেকে কোন চাপ দেওয়া হয়েছে এবং বিএনপি সরকার নতুন কোন খেলা খেলতে যাচ্ছে? কমেন্টে জানাবেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে হাসানাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামে যে অর্থ কেলেঙ্কারির একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়? আমার তো মনে হচ্ছে না, এটা পুরোটাই পরিকল্পিত। হাসানাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ ভুইয়া এদের জনপ্রিয়তাকে কমানোর জন্য, এরা যেহেতু জুলাই যোদ্ধা, সামনের সারিতে নিজেদের জীবনকে বাঁচিয়ে রেখে যুদ্ধ করেছে, আমাদের দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, তাদের জনপ্রিয়তা কমার জন্য, তারা যেন ভবিষ্যতে বড় কোনো লিডার হতে না পারে, এই জন্য তাদের নামে এরকম খারাপ খারাপ কিছু নেগেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আমার কাছে এটাই মনে হচ্ছে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়? কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ তথ্যবহুল হতে চলেছে। তার দর্শক, অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। মূলত আজকে একটি প্রশ্ন আপনাদের সামনে আমি ছুড়ে দিতে চাই। প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে। শাহাবুদ্দিন চুপ্পু আপনারা জানেন, তিনি চিকিৎসা করার জন্য নিজের শারীরিক ফিটনেস ঠিক আছে কিনা এইটা যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য লন্ডনে গেছেন। বিএনপি সরকার তাকে পুরা রাষ্ট্রীয় খরচে তাকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠিয়েছে। তার ফিরে আসার কথা ছিল 18ই মে, 12 দিন অতিবাহিত হয়ে গেছে। আমি এই রাষ্ট্রপতি যেদিন চলে গেল তারপরের দিন একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি একটি শিরোনাম করেছিলাম। শিরোনাম দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আগেই এভাবে বলা কি ঠিক? তিনি তো ফিরে আসতেও পারেন, যেহেতু বিএনপি তাকে এখন পুরোদমে সাপোর্ট করছে তাহলে তিনি ফিরে আসবেন, এটাই তো স্বাভাবিক। আমি সেখানে বলেছিলাম রাষ্ট্রপতি পালিয়ে গেলেন কিনা সেটি জানার জন্য আমাদেরকে 18ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা শেষ হয়েছে, এখন আমাদের বলার সুযোগ এসেছে, এখন আমরা কথা বলতেই পারি, প্রশ্ন করতেই পারি। শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি আর ফিরে আসবেন? উত্তর হচ্ছে না, আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এখন প্রশ্ন হচ্ছে তিনি তো আর ফিরে আসবেন না, তাহলে তিনি এই যে এত সুন্দরভাবে গোছগাছ করে তার সব কিছু সাথে নিয়ে রাষ্ট্রীয় খরচে তিনি যে
চলে গেলেন, এটা কি এমনি এমনি হয়েছে, নাকি এখানে বড় একটা ডিলিংসের মাধ্যমে এটা সংগঠিত হয়েছে? কোনটা? এই প্রশ্ন আসা স্বাভাবিক না? এই প্রশ্ন আমাদেরকে উত্থাপন করতে হবে। আমরা জানি 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে সমস্ত চিহ্নিত অপরাধীরা, যারা ওই সময়ে ছাত্র জনতাকে হত্যার সাথে সরাসরি অংশগ্রহণ করেছিল, মিরপুর, যাত্রাবাড়ি, শনির আখড়া, মোহাম্মদপুর, এই সমস্ত এলাকায় যে সমস্ত আওয়ামী লীগের নেতারা অস্ত্র হাতে সরাসরি ছাত্রদের বুকে গুলি করেছিল, সেই তারা শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে, শুধু ঢাকা ক্যান্টনমেন্টে নয়, বিভিন্ন ক্যান্টনমেন্টে। সেনাবাহিনীর ISPR থেকে একটি তথ্য আমাদের জানানো হয়েছিল, সেখানে মোট 626 জন পলাতক ছিলেন, আশ্রয়ে ছিলেন। এই 626 জনের কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। সবাইকে নিরাপদে নির্বিঘ্নে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। এটা কি এমনি এমনি হয়েছিল? এমনি এমনি হয় নাই। প্রত্যেকটি ব্যক্তিকে পার করে দেওয়ার পিছনে বিরাট অঙ্কের ডিলিংস ছিল, বিশাল হিউজ অ্যামাউন্ট ছিল। তার সর্বশেষ নজির আমরা খোদ রাষ্ট্রীয়ভাবে একজন ফ্যাসিবাদের আইকনকে আমরা রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে পালিয়ে যেতে দেখলাম। তিনি চলে গেছেন, আর আসবেন না। আপনাদের নিশ্চয় মনে আছে, বিএনপি ক্ষমতায় আসার পরে এই শাহাবুদ্দিন চুপ্পু একটি জাতীয় দৈনিকের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমার কোনো কথাই রাখতো না, আমাকে অনেকটা গৃহবন্দী করে রেখেছিল, আমি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দেয়নি, আমার বিদেশ যাত্রাও আটকে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন আপনারা, আসলে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক কাজটি করেছিল, কারণ তারা জানতেন তাদের ভিতরে সবাই নয়, 2-1 জন দেশপ্রেমিক ছিল, দেশের মানুষের কথা তারা চিন্তা করেছে। এই চিন্তা করেই তারা জানতো যে এই চুপ্পু, তাকে যদি যেতে দেওয়া হয় সে আর ফিরে আসবে না, যার কারণে ওই সময় তার অনুমোদন দেওয়া হয়নি। এমনকি এই সম্ভাবনাও ছিল যে তিনি এখান থেকে বাইরে গিয়ে তার যে চেলাপেলা চামুন্ডা আছে তাদের সাথে সলা পরামর্শ করে, তাদের সাথে আলাপ আলোচনা করে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে নতুন আরেকটা প্রতিবিপ্লব করার চেষ্টা করবেন, বা একটা বিশৃঙ্খলা নতুন করে তৈরি করার চেষ্টা করবেন। সেটাই তিনি করতেন যদি যেতে দেয়া হতো। এটা ইউনূস সরকার জানতো, জানার কারণে তাকে যেতে দেয় নাই। কিন্তু বিএনপি, যেহেতু বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জয়লাভ করেছে, সুতরাং তারা তো এখন যা কিছু করবে সব কিছু জায়েজ। সুতরাং বিএনপি এই শাহাবুদ্দিন চুপ্পুকে বিরাট একটা ডিলিংসের মাধ্যমে, কত ডিলিংস হয়েছে, কি পরিমাণ, সেইটা আমরা বলতে পারবো না, কারণ এটা অনুসন্ধানী সাংবাদিক যারা আছে তারা খুঁজে বের করবে। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটি মনে হচ্ছে, এখানে বিরাট একটা রফা দফার মাধ্যমে এখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। অনেকটা বলা চলে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। কিসের পুরস্কার? ওই যে প্রথম সংসদ অধিবেশনে অনেকটা গর্ব করে তারা বলল যে আমরা শেখ হাসিনার রাষ্ট্রপতিকে দিয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, খালেদা জিয়াকে দেশনেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী গিয়ে তাকে দিয়ে প্রশংসা করিয়ে নিতে পেরেছি, এটা আমাদের সফলতা। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলিয়ে নিতে পেরেছি, এটা আমাদের সফলতা। ওই সময় তার সাথে এই ডিলিংসটা হয়েছিল যে আপনি এই কথাগুলো বলেন, লিখে দিচ্ছি আমরা, আপনি এগুলো সংসদে দাঁড়িয়ে জাস্ট শুধু চোখ বুজে পড়বেন, মুখস্থ বলে যাবেন, বিনিময়ে কয়েকদিন পরে যখন এদেশের জনগণ একটু ঘুমিয়ে যাবে, বাংলাদেশের জনগণ কিন্তু ঘুমিয়ে যায়, তাদের প্রচণ্ড ঘুমের অভ্যাস, কিচ্ছু মনে থাকে না তাদের। এমনকি 2 দিন আগে যে ঘটনা ঘটেছে 2 দিন পরেই তারা বেমালুম ওইটা ভুলে যায়। 2 দিন আগে যে ব্যক্তি পশ্চাৎ দেশে আমাদের লাথি মেরেছে, 2 দিন পরেই সে যদি একটা আইসক্রিম আমাদের হাতে ধরিয়ে দেয়, আমরা সেটাও ভুলে যাই। এই হচ্ছে আমরা একটা জাতি। সুতরাং ওইটাই বলা হয়েছিল যে 2 দিন পরে এই বাঙালিরা সব কিছু যখন ভুলে যাবে, তখন আমরা আপনাকে আরামসে সমস্ত রাষ্ট্রীয় খরচে বাইরে পাঠিয়ে দেব। সেটাই করা হয়েছে। তিনি চলে গেছেন, যাওয়ার কয়েকদিন পরেই আমার দেশ পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন, যে অসুস্থতার কথা বলে চিকিৎসা নিতে গিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি চিকিৎসা নিতে গিয়ে লন্ডনে বসে শপিং করছেন বিভিন্ন শপিং মলে। তাহলে তিনি কত বড় অসুস্থ হয়েছেন চিন্তা করতে পেরেছেন? এখন কথা হচ্ছে তিনি আর আসবেন না। তার এই শূন্য স্থান পূরণ করার জন্য খুব তাড়াতাড়ি বর্তমান বাংলাদেশের
জাতীয় সংসদের যিনি স্পিকার আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপরে পরবর্তী সংসদ অধিবেশনেই দেখবেন নতুন আরেকজন রাষ্ট্রপতির নাম ঘোষণা হয়েছে এবং নতুন একজন রাষ্ট্রপতি বাংলাদেশ পেতে যাচ্ছে। এখন এটা কে হবে সেই বিষয়ে যথেষ্ট জল্পনা কল্পনা আছে। কে হতে পারেন, বিএনপির পছন্দের কে আছে, এক্ষেত্রে সবচেয়ে বেশি নাম শোনা গিয়েছিল, আগেই একটু আলাপ আলোচনায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদও আসতে পারেন, আবার মোশাররফ হোসেনের নাম শোনা গেছে। যাই হোক, যেই হোক, নতুন একজন রাষ্ট্রপতি বাংলাদেশ পেতে যাচ্ছে, এটি হচ্ছে চূড়ান্ত কথা। এবং এইটার জন্য আগামী সংসদ অধিবেশন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে নতুন রাষ্ট্রপতির নাম জানার জন্য এবং তার চেহারা দেখার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আপনার সন্দেহের তালিকায় কার নাম উঠে আসে জানাবেন মন্তব্যের ঘরে। প্রফেসর ইউনূস তার অসমাপ্ত কাজ শেষ করতে, অসমাপ্ত সংস্কার সম্পন্ন করতে বিরাট শক্তি অর্জন করে বাংলাদেশে ফিরবেন এবং ইউনূসকে ঘিরে মহা কর্মযজ্ঞ চলছে, বিরাট কার্যক্রম এবং বিরল কার্যক্রম চলছে। কারণ প্রফেসর ইউনূস এখন একজন নন স্টেট অ্যাক্টর, তাকে ঘিরে যে কার্যক্রম আমরা দেখছি, নন স্টেট অ্যাক্টরকে ঘিরে এই ধরনের কার্যক্রম বিরল, এটা হওয়ার কথা না, কিন্তু হচ্ছে। এর মানে তিনি শক্তি অর্জন করছেন। আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি চুপ্পুকে সরাতে বাধ্য, এমনিতে চুপ্পুর ছেলে এক আকাম ঘটাচ্ছে, আবার শেখ হাসিনা ফেরার কথা বলছেন, তখন শেখ হাসিনা বিমানবন্দরে নেমে যদি বলেন আমার পদত্যাগপত্র দেখান, চুপ্পু তো আগেই বলেছে পদত্যাগপত্র নাই, তখন তো বেকায়দা পড়বে, যার ফলে চুপ্পুকে সরিয়ে দেওয়া বিএনপির জন্য এখন জরুরি হয়ে পড়েছে। যেটা ঈদুল আজহার জামাতে দেখেছি যে প্রধানমন্ত্রী দ্বারা কাছেও আসতে দেননি চুপ্পুকে, অথচ রাষ্ট্রাচার হিসাবে প্রধানমন্ত্রীর পাশেই বসবেন রাষ্ট্রপতি, কিন্তু সেটা হয়নি। প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী, তার পাশে আরেক মন্ত্রী, তার পাশে আরেক মন্ত্রী, তার অনেক পরে রাষ্ট্রপতি বসেছেন। এটা একটা বার্তা যে তোমার সময় ঘনিয়ে আসছে। তো দর্শক, এই জায়গায় ইউনূসকে কাছে টানার চেষ্টা করছে বলে মনে হচ্ছে এবং ইউনূসকে ঘিরে যে বিরল কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সে, আরো দেশের বিভিন্ন জায়গায়, দেশের ভিতরে যে হিসাব নিকাশ, এগুলো বিএনপি সরকারের কনসেন্টই হচ্ছে, এমনকি খলিল রহমান এগুলোতে হেল্প করছে। সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমানের সরাসরি প্যাট্রোনাইজেশন এগুলো হচ্ছে। এর মাধ্যমে ইউনূস অনেক শক্তি অর্জন করছেন, তারপরে ফিরছেন, তার অসমাপ্ত কাজ শেষ করবেন। বিরল কর্মযজ্ঞ চলছে। তো মনে হচ্ছে যে হয় রাষ্ট্রপতি, নইলে প্রধানমন্ত্রীর বিশেষ দূত, সিনিয়র মন্ত্রী মর্যাদায়। আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত হলে তিনি বাংলাদেশে থাকবেন না, তিনি পুরো ইউরোপ চষে বেড়াবেন, এরকম একটা দায়িত্ব ইউনূস পেতে পারেন। তাও একদম দীর্ঘদিনের জন্য না, পুরো 5 বছর জন্য না। তাকে যদি বিশেষ দূত বানানো হয়, এরপরে তিনি জাতিসংঘের মহাসচিব পদের জন্য লড়বেন, তখনই এই দায়িত্ব থেকে চলে যাবেন। কিন্তু তারেক সরকারের একটা দায়িত্ব, শক্তিশালী একটা অবস্থান ইউনূস করতে যাচ্ছেন। ইউনূসের লোক খলিল রহমান সহ আরো অনেকে আছে বিএনপি সরকারে। ইউনূস যদি এখানে আসেন এবং এটা ইউনূস বিশেষ দূত হিসাবে আসুক আর রাষ্ট্রপতি হিসাবে আসুক, তার প্রিকন্ডিশন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি তার অসমাপ্ত কাজ শেষ করবেন এবং ইতিহাস যাতে ইউনূসকে মূল্যায়ন করে। ইউনূস কিন্তু হাল ছেড়ে দেননি যে না আমার আলোচনা নেই, এখন আমি আর আসবো না, আমি শেষ, আমি আমার কাজ নিয়ে থাকি, তা না। তিনি রাষ্ট্রকেন্দ্রিক তৎপরতা চালাচ্ছেন। এবার আসেন দেখাই আমরা তাকে ঘিরে কি কর্মযোগ্য চলছে। এটাকে মহাকর্মযোগ্য বললে ভুল হবে না। ডক্টর ইউনূসের সঙ্গে প্যারিসের নতুন মেয়রের সাক্ষাৎ। প্রফেসর ইউনূস তিনি একজন সোশ্যাল বিজনেসম্যান, সোশ্যাল বিজনেস করেন। হ্যাঁ, অন্যান্য তার সোশ্যাল বিজনেসের অংশ হিসাবে যেমন গ্রামীণ ফোনের যে টেলিনর কোম্পানি, তাদের সাথে গ্রামীণ ফোন, গ্রামীণ এদের শেয়ার টেয়ার আছে, নানান কিছু, আর কিছু ব্যবসা বাণিজ্য আছে, তার বিশ্ববিদ্যালয় আছে, এগুলো নিয়ে থাকবেন। কিন্তু প্যারিসের মেয়রের সাথে তার কাজটা কি? কিন্তু প্যারিসের মেয়র না, ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের সাথে তিনি মিটিং করছেন। এমনকি ফ্রান্সে প্রফেসর ইউনূস যে গুরুত্ব পাচ্ছেন, তাকে ঘিরে ফ্রান্স সরকারের যে আগ্রহ, ফ্রান্স ওটা ইউনূসের একটা দপ্তর, ওখানে তিনি থাকতে পছন্দ করেন। ইউনূসকে ঘিরে ইউরোপের যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, এটা স্টেট স্পন্সর ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, ইউনূসকে ঘিরে নন স্টেট আগ্রহ থাকতে পারে, বাট আমরা সরাসরি স্টেট অ্যাক্টরসদের আগ্রহ দেখতে পাচ্ছি। এটা নিঃসন্দেহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে হচ্ছে। কারণ কি, ওই যে ইউনূসকে শক্তিশালী করে তাকে একটা বিশেষ কিছু বানাতে হবে। আমরা এই যে প্যারিসের নতুন মেয়রের সাথে সাক্ষাৎ, এবং সাক্ষাতে সোশ্যাল বিজনেস নিয়ে তো আলোচনা হয়েছেই, আরো যেসব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, বাংলাদেশের প্ল্যান বা যেসব পরিকল্পনা নিয়ে কথা বলছেন, বেকারত্ব দূরীকরণ, 3.0 ইত্যাদি ইত্যাদি, এগুলো রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রীয় এক্সিকিউটিভ পাওয়ার ছাড়া এটা সম্ভব নয়।
আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এরপরে ইউনুস অ্যান্ড ফ্রান্স মিনিস্টার ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দি ফাইট অ্যাগেন্স্ট ডিসক্রিমিনেশন স্পিক টু আ গ্রুপ অফ কনসার্ন সিটিজেন্স অফ প্যারিস। ইউনুস নিজে একের পর এক প্রেস রিলিজ দিচ্ছেন, তো সেখানে মিনিস্টারদের সাথে মিটিং হচ্ছে। কোনো নন স্টেট অ্যাক্টর বিদেশে সফরে একের পর এক মন্ত্রীদের সাথে মিটিং করে, তিনি ব্যবসায়ীদের সাথে মিটিং করুক, তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্টদের সাথে মিটিং করুক, এনজিওর সাথে মিটিং করুক, না, তিনি একদম মন্ত্রীদের সাথে মিটিং করছে। এভাবে মন্ত্রীদের শিডিউল, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মানে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনা ছাড়া সম্ভব নয়, একদম স্পষ্ট কথা। ইউরোপ একটা স্ট্যান্ডার্ডে চলে, তো সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আয়োজন করে দিচ্ছে। তিনি ভিভিআইপি মর্যাদা নিয়ে সেখানে গিয়েছেন, দেশে যেরকম তিনি ভিভিআইপি প্রোটোকল পাচ্ছেন সেখানেও পাচ্ছেন, মানে বিএনপি সরকারই তাকে শক্তিশালী সুযোগ দিচ্ছে বা হেল্প করছে। আর এই কারণেই এইসব কাজ যেন ইউনুস করতে পারেন, এই জন্যই তার লোক খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। খলিল তার নিজের মতো করে কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তো অগাধ ক্ষমতা। ইউনুস ভিজিটিং ফ্রান্স ফর হাই লেভেল মিটিংস উইথ সোশ্যাল বিজনেস গ্রুপস অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়ালস। সোশ্যাল বিজনেস গ্রুপস পর্যন্ত ঠিক ছিল, কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালস মানে মনে হয় যেন বাংলাদেশের রাষ্ট্রপতি গেছেন। আরে ইউনুস ফ্রান্সে যাদের সাথে মিটিং করছেন, ইউনুস নিজেই প্রেস রিলিজ দিয়ে যেটা জানাচ্ছেন, এবং ইউনুসের পরিচয়ে কিন্তু তিনি ফর্মার চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, যেটা প্রধানমন্ত্রী মর্যাদার, এই পরিচয় কোথাও দিচ্ছেন না। তিনি পরিচয় দিচ্ছেন যে নোবেল পিস প্রাইজ লরেট প্রফেসর। এর মানে প্রধান উপদেষ্টার চাইতেও বড় রাষ্ট্রপতি তিনি সামনে হবেন। এই জন্য ফর্মার বা এক্স চিফ অ্যাডভাইজার এই পরিচয় তার কাছে মুখ্য নয়, এটাও সিগনিফিকেন্ট। এরপরে মানে এই যে গভর্নমেন্ট অফিসারদের সাথে আলোচনা করছে, নোবেল পিস প্রাইজ লরেট প্রফেসর মোহাম্মদ ইউনুস অ্যাটেন্ডেড দি মাইলস্টোন 50th বোর্ড মিটিং অফ দি গ্রামীণ ক্রেডিট অ্যাসোসিয়েট ফাউন্ডেশন। এটা ঠিক আছে, তাও এখানে সরকারের ব্যাপক প্যাট্রোনাইজেশন পাচ্ছেন। এবং ইউনুসকে ঘিরে আমরা যে আয়োজন দেখছি, ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের লোকজন তাকে যেভাবে রিসিভ করছে এয়ারপোর্টে, বিভিন্ন প্রোগ্রামে, এটা ভিনদেশি রাষ্ট্রপতিকে করা হয়। রাষ্ট্রপতি টাইপের ট্রিটমেন্ট ফ্রান্সে পাচ্ছে। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আয়োজন করে দিচ্ছে। প্রফেসর ইউনুসের ব্যক্তিগত সফলতা তো আছেই, তার একটা আলাদা নোবেল পিস লরেট হিসাবে আলাদা একটা অবস্থান, বা ফ্রান্স সরকারের সাথে পুরো ইউরোপের সাথে তার একটা কানেক্টিভিটি আছে। ইউরোপ নোবেল প্রাইজ দেয় তো এই কারণেই, এটা ঠিক আছে, কিন্তু তারপর তার যে লেভেল, তার যে মাকাম, তার যে হাল আমরা দেখতে পাচ্ছি, এটা স্টেট স্পন্সর, এগুলো চলছে। তো দর্শক, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা দেশে ফিরবেন এই হাইপ তৈরির সাথে সাথে, এবং যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ব্যালেন্স করা দরকার, এই প্রয়োজনীয়তা সামনে আসার সাথে সাথে চুপ্পুকে দূরে সরিয়ে ইউনুসকে কাছে টানার চেষ্টা করছে এবং ইউনুসকে স্ট্রেনথেন করছে, ইউনুসকে গ্লোরিফাই করছে বিএনপি সরকার। বিএনপি ইউনুসকে শক্তিশালী করে তাকে দেশে ফেরার সুযোগ করে দিচ্ছে, এবং ইউনুস আসবেন, জুলাই সনদ হবে, যুক্তরাষ্ট্রের তাবেদারিও আমরা করব, আবার এর ফাঁকে চীন থেকেও কিছু অর্জন করার চেষ্টা হবে। বিএনপির চিন্তা আপাতত সেরকম, দেখি কি হয় সামনে।